দিতে গেলেও উপযুক্ত সময় লাগে, তোমার এখনো সময় হয়নি। সময় হোক আমি দীক্ষা দিয়ে যাব। নিতাই গৌর হরি বল। কি করলেন বাবাজি মা? লালাকে বললেন, লালা মন্দিরে মন্দিরে প্রসাদ পাবে আর বালির বিছানায় ঘুমাবে। এইভাবে যদি দিন যায় তাহলে গোবিন্দের দেখা তুমি কোনোদিন পাবে না। বৃন্দাবনে এসেছো, গোবিন্দের জন্য কর্ম করো। কর্ম কি করতে হবে? পারবে? আমি যা বলবো করতে পারবে? পারবো বাবাজি, আমায় বলে দাও কি করতে হবে। তবে শোনো লালা, তুমি ছিলে মস্ত বড় জমিদার, তাই আজ তোমার কর্ম হবে ভিক্ষার ঝোলা নিয়ে নাও। পারবে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে? বাবাজি কেন পারবো না? আমি আমার প্রভুর জন্য কর্ম করব, তাতে আমার বাধা কিসের? তবে নাও, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে। তুমি ধরো ধরো লালা, ভিখারি ঝুলি কাঁধে। শোনো, ঘুরে এসো দাঁড়ে ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে। একবার ঘুরি সুদারি মুখে রাধা গুণ গাও আর ভিক্ষা বেগে নাও। কৃষ্ণ পদ করো মুখে রাধা গুণ তুমি ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা বেগে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা তুমি বেগে আনো। মুখে রাধা নামে করো আরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা বেগে রাধা রাধা গুণ গাও, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো। বসে বসে কি আর ভগবানকে ডাকলে হবে? কর্ম করতে হবে তো ভগবানের জন্য। হ্যাঁ, তাই সিদ্ধান্ত কি? না, তুমি ছিলে বড় জমিদার, তাই তোমার কাজ হবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা। তাতে কি হবে? সে যে জমিদার ছিল তার ভিতরে একটা অহংকার কাজ করত। অহংকার তখনই চূর্ণ হবে যখন ভিক্ষার ঝুলি কাঁধে উঠবে, যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। যাও লালা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, কারোর ঘর বাদ দেবে না। কেমন? আর মুখে সদা সর্বদাই আন কথা নয়, মুখে তুমি কৃষ্ণ নাম রাধা নাম জপ করবে আর জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করবে। এই কথা মতো কিন্তু মা প্রতিদিন লালা এবার জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করতে শুরু করলো। ভিক্ষা করছে বটে, হঠাৎ বৃন্দাবনে তার স্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। স্ত্রী এলো, পুত্র এলো, মুর্শিদাবাদ জেলা থেকে বৃন্দাবনে গিয়ে পিতার এহন রূপ দর্শন করে সন্তান নারায়ণ কাঁদছে, সুমতি কাঁদছে, আর তার স্ত্রী কাত্যায়নী বলছে, স্বামী যে এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, এত সুখ স্বাচ্ছন্দ্য, আজ সে কেন ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষা করবে? কি যে আমি সহ্য করতে পারছি না স্বামী। স্বামী তুমি ঘরে ফিরে চলো। নারায়ণের কথা শুনে, কাত্যায়নীর কথা শুনে বলে উঠলেন, লালা কোন ঘরে যেতে বলছো তুমি? সে ঘরে তো আমি আর ফিরবো না। যে ঘর আমার নয় আমি আর সেখানে যাব না। আমি তো আমার ঘরে চলে এসেছি, আর আমায় তুমি যেতে বলো না, তোমরা চলে যাও। নারায়ণ বললেন, বাবা তুমি যদি আর ফিরে না যাও, এই বৃন্দাবনে একটা মন্দির নির্মাণ করে দিই, যেখানে তুমি প্রতিনিয়ত থাকতে পারবে। বেশ, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই, কিন্তু ওই অর্থে আমি আর হাত দেব না। নারায়ণ মা সেই সময়ে ওই বৃন্দাবনে একটি সুন্দর মন্দির নির্মাণ করলেন। নির্মাণ করবার পর
সেই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করলেন, একটি বিগ্রহ স্থাপন করলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা। বিগ্রহ স্থাপন হলো, কিন্তু ভগবানের সেবা দেয় অন্য পূজারী, লালা কিন্তু দিতে পারে না। কেন পারে না? তার তো দীক্ষা হয়নি, সে কি করে ভগবানের সেবা দেবে? জেনে রাখবেন, লীলা মানেই কিন্তু জীব শিক্ষা। ভগবান যত যত লীলা করেছেন সব কিছুর মূলে কিন্তু জীবকে শিক্ষা দেওয়া। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম মা, যে দীক্ষা যদি না হয় তাহলে কিন্তু ভগবানের সেবা, আমরা যে সেবা দেব, তাকে যে সেবা দেব, আমাদের সেবা তিনি কিন্তু গ্রহণ করবেন না যদি মন্ত্র গ্রহণ না করি। আমরা সেবা দিচ্ছি বটে, কিন্তু গুরু কৃপা যদি না হয়, গুরু কৃপা না হলে কিন্তু শাস্ত্রে বললেন কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। যদি তোমার গুরু কৃপা হয় তবেই কিন্তু গোবিন্দ সন্তুষ্ট হবে, তাই না? তাই আগে মন্ত্র নিতে হবে, অবশ্যই মন্ত্র নিতে হবে। এবার দেখুন, লালা কিন্তু ভোগ নিবেদন করতে পারছে না, যেহেতু তার দীক্ষা হয়নি। তাই দ্বিতীয় পূজারীকে রেখেছে ওই ভগবানের সেবা দেওয়ার জন্য। আর লালার সেখান থেকেই দুঃখ মনে, যে আমি কি এমন অপরাধ আমার যে আমি নিজে হাতে প্রভুর সেবা দিতে পারছি না। ভিক্ষা তো প্রতিদিনই আমি করি, কিন্তু নিজে হাতে প্রভুকে কবে সেবা দেব? প্রতিদিন কাঁদে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কিন্তু নিজে হাতে সেবা দিতে পারে না বলে মন্দিরের সামনে বসে ভগবানের দিকে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। একদিন হঠাৎ করে লালার কি মনে হলো, পূজারীকে বলছে, পূজারী আর আমি ভিক্ষায় যাব না, আজ আমার ভালো লাগছে না। শোনো পূজারী, আমি ওই গুহার মধ্যে গিয়ে একটু ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? বেশ। লালা কি করেছে, পূজারীকে সব কিছু বলে নিজে চললেন গুহার মধ্যে। গুহার ভিতরে গিয়ে দৃঢ় প্রতিজ্ঞা করলেন, কি এই রইলাম গুহার মধ্যে বসে, আর আমি বাইরে বেরোবো না। শুনেছি তোমাকে ডাকলে নাকি তুমি সাড়া দাও। আমি জানি না কোন অপরাধের কারণে আজও আমি তোমার দেখা পেলাম না, জানি না আমার কি অপরাধ, নিজে হাতে তোমায় সেবা দিতে পারি না। হে দয়াময়, তুমি তো কাঙালের হরি, তুমি তো ভক্তের ভগবান, আর কতদিন তোমার অপেক্ষায় রাখবে আমায়? এই গুহার মধ্যে বসে আমি ভজন করব, তোমার যদি কৃপা হয় তুমি আসবে, না হলে এই গুহার মধ্যেই আমি প্রাণ ত্যাগ করব। ভজনে বসেছে লালা, আর এদিকে মন্দিরের পূজারী ভোগ নিবেদন করে চিন্তা করছে, তাই তো লালাকে প্রসাদ দিয়ে আসতে হবে। প্রসাদের থালা নিয়ে যেই না বাইরে পা রেখেছে, হঠাৎ ঝড় বৃষ্টি। ভগবানের কিছু লীলামা, তিনি কিন্তু সেই ভক্তকে গুহা থেকে বাহির করবেন বলে আজকে এই লীলা তিনি করছেন। কারণ ভক্ত তো প্রতিজ্ঞাবদ্ধ যে গুহা থেকে আর সে বেরোবে না। এখন তার বোঝা তো ভগবানকে বইতে হবে। ভক্তকে গুহা থেকে বের করার জন্যই তিনি ঝড় বৃষ্টি দিলেন বৃন্দাবনে। পূজারী মনে মনে চিন্তা করছে, এত বৃষ্টি কি করে যাব আমি গুহার ভিতর, বৃষ্টি বন্ধ হোক তারপরে যাব। এই ভেবে প্রসাদের থালাটা বারান্দাতে রেখে ভিতরে ঢুকে গেছে। আর ভগবান ভক্তকে গুহা থেকে বাহির করবার জন্য তিনি পূজারীর রূপ ধারণ করে সেই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যাচ্ছে ভক্তের কাছে প্রসাদের থালা নিয়ে। যখন যাচ্ছে বা বৃষ্টির মধ্যে দিয়ে ভিজতে ভিজতে যাচ্ছে গোবিন্দ ভক্তকে বাহির করবে বলে। কিভাবে বাহির করছে দেখুন, যত ভিতরে ঢুকছে তত ভজন শুনছে, ভক্ত গাইছে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরে 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 বল।
প্রসাদের থালা নিয়ে গুহার ভিতরে ঢুকে ডাকছে লালা। লালা কিন্তু চিনতে পারছে না মা, কারণ বেশটা কি পূজারীর বেশ। লালা, কে? আমি পূজারী। তুমি প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। লালা কিন্তু কিছুই বুঝতে পারলো না, প্রসাদ খেলো, আবার প্রভু চলে গেলেন। এদিকে বৃষ্টি যেই বন্ধ হয়ে গেছে, মন্দিরের যে প্রকৃত পূজারী সেই চিন্তা করছে তাই তো লালাকে প্রসাদ দিয়ে আসি, বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে। যেই না প্রসাদের পাত্র নিয়ে আবার গুহার ভিতরে গেছে মা, গুহার ভিতরে গিয়ে ডাকছে লালা। লালা, কে? আমি গো পূজারী। তুমি প্রসাদ খাবে না? এই না প্রসাদ। আমি তো খেয়েছি প্রসাদ। খেয়েছো? খেয়ে দিল তোমায়? কেন? তুমি তো এসেছিলে। আমি তো আসিনি। তুমি আসনি? তোমার মতো বেশ, তোমার মতো কণ্ঠস্বর, তোমার মতো দেখতে, তুমি তো এসেছিলে। আমার মনে হয় তুমি হয়তো মনে করতে পারছো না। লালা, বিশ্বাস করো, আমি সত্যি আসিনি। তুমি কে এসেছিল লালা? আমার মতো দেখতে, আমার মতো কণ্ঠস্বর। জানো লালা, তিনি যে কখন কিভাবে কাকে কৃপা করে। লালা, তুমি কাছে পেয়েও চিনতে পারলে না। পূজারী, তুমি কার কথা বলছো? আমি তোমার কথা বুঝতে পারছি না। বলো না, বলো না, কে এসেছিল আমার কাছে, একটিবার বলো না। পূজারী বলছে লালা, এরপরেও জিজ্ঞাসা করছো তুমি? তুমি বুঝতে পারছো না লালা? মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই না। 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 যে যা করে করানে তিনি, সবার অন্তরে সে যে মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো রে, আমার বলার কিছুই না। আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা একটিবার বলে দাও, কেন তুমি এমন করে আমায় কাঁদাচ্ছ? দেখা দিয়েও কেন তুমি আমায় দেখা দিলে না? বলো না মরে কাঁদাইছ কেন, করেছ কেন ছলো? কেন
লালা, সেই বাবাজির চরণে গিয়ে চরণটা জড়িয়ে ধরে চরণ তলে আছড়ে পড়ল। বাবাজি বলছে, লালা আমার চরণে পড়লে কেন, সরে যাও, কি হলো তোমার? বাবাজি, আজ আমি আর তোমার চরণ ছাড়ব না। আজ তোমায় বলতেই হবে, তুমি কেন আমায় দীক্ষা দিলে না? কেন, কি অপরাধ আমার? কেন তুমি দীক্ষা দিচ্ছ না? জানো বাবাজি, তাকে কাছে পেয়েও হারিয়ে ফেলেছি। বাবাজি, আজ তুমি আমায় বলো, কেন তুমি দীক্ষা দিচ্ছ না? কি অপরাধ আমার? বাবাজি বলছে, লালা ফিরে যাও, এখনো তোমার দীক্ষা দেওয়ার সময় হয়নি। বাবাজি, যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। আগে বলো, তুমি কি অপরাধ আমার? লালা, শুনবে তুমি? তোমার অপরাধটা কি শুনবে? তাহলে শোনো। তোমাকে বলেছিলাম তুমি সবার ঘরে ভিক্ষা করবে, প্রত্যেকের ঘরে ঘরে যাবে। তুমি ভিক্ষা করেছো, কিন্তু একজনের ঘরে তুমি যাওনি, সে হলো জগৎ শেঠ। কেন যাওনি লালা? বাবাজি, ওদের সঙ্গে আমাদের পুরানো একটা দ্বন্দ্ব আছে, তাই আমি যাইনি। লালা, যখন তুমি জমিদার ছিলে তখন তোমার দ্বন্দ্ব ছিল, বিবাদ ছিল। এখন তো তুমি আর জমিদার নও, তোমার জমিদারিও আর নেই, তাহলে বিবাদ দ্বন্দ্ব কেন থাকবে লালা? যাও, হৃদয় থেকে হিংসা, ক্রোধ, লালসা, কামনা, অহংকার সর্বস্ব ত্যাগ করো, তবেই তো তুমি কৃষ্ণের পরম ভক্ত হতে পারবে। ভজন অত সহজ নয় লালা। যার সঙ্গে তোমার দ্বন্দ্ব আছে, বিবাদ আছে, তার বাড়িতে গিয়ে মাথা নত করে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে নিয়ে এসো। এখান থেকে আমাদের জানতে হবে, বুঝতে হবে মা, যদি তুমি ভক্তি রাজ্যে প্রবেশ করো, যদি ভগবানের সেবা দাও, সবার আগে তোমার ভিতর থেকে হিংসাকে দূরে সরাতে হবে। কারোর প্রতি যদি তোমার, কোনো জীবের প্রতি যদি তোমার হিংসা থাকে, যদি কারোর প্রতি তোমার রাগ থাকে, তাহলে কিন্তু ভগবানের সেবা হবে না। তাই যার প্রতি তোমার রাগ আছে, অভিমান আছে, হিংসা আছে, তার বাড়ি থেকে নতমস্তকে গলবস্ত্র হয়ে ভিক্ষা করে তাকে নিমন্ত্রণ করে সসম্মানে বাড়িতে এনে বৈষ্ণব সেবা যদি দিতে পারো, তবেই তোমার ভগবত সেবা পূর্ণ হবে। তাই গৌর হরিব, না হলে সব বৃথা। লাখ লাখ টাকা খরচ হবে, বিনিময়ে যতটুকু পূর্ণ কৃপা পাওয়ার জন্য করা হয়েছিল সেটা আর পাওয়া হবে। তাই বলে যাও লালা, মন্ত্র পেতে হলে আগে তোমার যে চিরশত্রু তার ঘর থেকে ভিক্ষা করে আনতে হবে। লালা চললেন ভিক্ষার ঝুলি নিয়ে। মস্ত বড় জমিদার লালা কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে জগৎ শেঠের দ্বারে গিয়ে পৌঁছালো। ভিক্ষাং দেহি। দূর থেকে দাঁড়িয়ে দেখতে পেয়ে চিনতেও পারলো, আচ্ছা এ তো সেই জমিদার, দ্বারে এসেছে ভিক্ষা নিতে। কি ব্যাপার? বেশি কিছু জানার চেষ্টা না করে তাড়াতাড়ি করে ঘর থেকে কিছু দামি রত্ন নিয়ে লালার কাছে এসে বললেন, ভিক্ষা নেবে? বেশ। সেই দামি রত্নগুলো নিয়ে যখন ভিক্ষার ঝোলায় দিতে যাবে, লালা বলে উঠলেন, শোনো দাঁড়ি, আমি তোমার কাছ থেকে ভিক্ষা নেব না। যে তোমাদের জমিদার তাকে একবার ডেকে নিয়ে এসো। আর যেগুলো তুমি এনেছো আমার কাছে, আমি তো এ ধন নিতে পারবো না। আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে
দাঁড়িয়ে দেখছে জমিদার লালা আমার কাছ থেকে ভিক্ষা নেবে না, তাহলে বাবুকে ডাকতে হবে। ঘরের ভিতরে প্রবেশ করে জগৎ শেঠকে বললেন, বাবু পুরানো শত্রু আপনার দাঁড়ে দাঁড়িয়ে আছে ভিক্ষার ঝুলি নিয়ে। জগৎ শেঠ বললেন, কে সে? আর কে? সেই বড় জমিদার লালা। বলো কি তুমি? আমি দেখতে চাই তাকে। যখনই কিনা দাড়ির হাত ধরে জগৎ শেঠ সদর দরজায় এলো মা, লালার সর্ব অঙ্গে হরিনাম কৃষ্ণ নাম লেখা, কাঁধে রয়েছে ভিক্ষার ঝোলা, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি। এক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করছে, তুমি যে বেশ পরিধান করে আমার দ্বারে দাঁড়িয়েছ, একটু বলবে এটা তোমার আসল বেশ নাকি কোনো ছলনা? হরিবল হরিবল। কোনো ছলনা নয় তো? তখন লালা বলে উঠলেন, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার।